ওয়ানটা করিয়েছি স্যার, ওখানে 6-এর দাগ 7-এর দাগে বুঝতে পারিনি। 6-7 বুঝতে পারোনি? ডেফিনেশন বেস ক্লাসটা কি ছিল তুমি সেদিন? না, তাই জন্য 6, 7, 8 6, 7, 8 এর কোশ্চেন তখন নাই। আমাকে বলো তো কি ছিল? বলবো কোশ্চেনটা? আচ্ছা, বুঝে গেছি কি কোশ্চেনের কথা বলছো। ওটা আমি টাইপ ওয়ানটা টমেটো। শেষ করে দিই, ঠিক আছে? বুঝে গেছি তুমি কি বলতে চাইছো। আমি টাইপ ওয়ানের আগে শেষ করে দিই। টাইপ ওয়ানটা শেষ হলে ওই 5, 6, 7 কি সব আছে ওইগুলো বলবে, ঠিক আছে? হুম। টাইপ টুটা ধরবো আজকে, আবার কিছু থিওরি পোর্শন যাবে। কালকে 9:30 থেকে ক্লাস আছে। আর্ট অ্যান্ড কালচারের ক্লাসের পর কিন্তু একটা ম্যাথের ক্লাস হবে, মাথায় রেখে। দ্য অ্যাভারেজ অফ অল প্রাইম নাম্বার, বুঝতেই পারছো কোশ্চেনটা মানে কি? কি মানে? বলো। টাইপ ওয়ান ডেরিভেট, এটা যে কোনো প্রশ্ন হবে, এখন কিন্তু যেটা ছিল ওয়ার্ক ছিল সেটাই আসবে। মানে যেমন অফলাইন আছে নাম্বার সিস্টেম, তোমরা পরে আসবে ওদের থেকে নেবে এবং খাতায় লিখে আসবে, পরপর আছে গুছানো। ওরা লিখে আসলে এটা রিভিশন দিয়ে নতুন করব। আর যেটা আমি নাম্বার সিস্টেমের ইংলিশ ভার্সন আর বেঙ্গলি ভার্সন দুটাই পাঠানো ছিল গ্রুপে, যদি না পাও তো আমাকে বলবে, আর একবার পাঠিয়ে দেবো। ওটা জেরক্স করে আনবে, ফোন দেখে বেশিক্ষণ হয় না তো। অন্য একটা বলে ফেলো কি বলে। 100 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কত? বলো। 10টা। 10টা, হ্যাঁ। তো 10টা মৌলিক সংখ্যা আছে, কিন্তু কি কি মৌলিক সংখ্যা আছে এইটা তো আমি বলিনি। আর এটি সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হয়ে যাবে তখনই, যখনই তুমি জানতে পারবে না কয়টি মৌলিক সংখ্যা আছে, এটা তুমি জানো, কিন্তু কি কি মৌলিক সংখ্যা আছে সেটা যদি জানো তাহলে কিন্তু সমস্যা আছে। এবং এটা কি খুব ভয়ঙ্কর প্রশ্ন, প্রশ্নটা কিছু নাই। কেন তুমি এটা কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, মানে প্রাইম নাম্বার তুমি লিখবে, যোগ করবে, আর 10টা প্রাইম আমি জেনে গেছি যেটা আগে দিন বলে দিয়েছিলাম, তাহলে সেটা দিয়ে ভাগ করবে। কিন্তু সমস্যা কি সেটা তুমিও জানো, যে প্রাইম নাম্বারগুলো কি কি, এবং প্রাইম নাম্বার লিখতে কি কম লিখা হবে, বেশি লিখা হবে। সে প্রাইম নাম্বারগুলো একটু বলতে হবে, 100 থেকে 100। তুমি বলবো, হ্যাঁ? তুমি 100 থেকে 100 প্রাইম নাম্বারগুলো কি কি? 101, 101, তারপরে তারপরে 103, 103, তারপরে 107, 109, 107, তারপরে 109, 109 বলছে। দেখো কোনো কনফিউশন থাকলে বলবে, কি যদি ভাগ যদি চলে যায়। তারপরে তারপরে 113, 100, তারপরে তারপরে 150 নাকি? না 131, 127, 100 করে তারপরে 139, 109, তারপরে 139। 139, হুম। 119 কি হবে একটু জাস্ট দেখো। 7 দিয়ে ভাগ যায় নাকি যায় না? 7 দিয়ে কি দিয়ে যায়? না, 139 না যাচ্ছে না। যাচ্ছে না, 3 দিয়েও যাবে না, 7 দিয়েও যাবে না, 144 হবে। তারপর 149। 149 আর আর তো নাই। আর দেখো নেই। 10 জন, 10 জন হয়ে যায় দেখো। হুম। এবার কি কাজ, যোগ করতে হবে, করো। অ্যাডিং অল উই গেট, এই সব প্রশ্ন রেলে পড়ে কিন্তু ইচ্ছা করে দেয় যাতে তুমি ভুল করবে ক্যালকুলেশনে। আর অপশনগুলো দেখতে পাচ্ছ, একদম সাজিয়ে রেখেছে ভুল করতে। এবার বলো, পুরো যোগ করবে না কম যোগ করবে? কম যোগ করবে তো নাকি? তোমরা নষ্ট করতে হবে। আমাদের অপশন আছে তো নাকি কোশ্চেনে, মানে অপশন আছে তো, আমরা পুরো করে লাভ নেই, শুধু ইউনিটি ফ্যাক্টর আমরা যোগ করব, ঠিক আছে? তাহলে পেয়ে যাবে। একটু সময় বাঁচাবো, কথা বলবে তো ঠিক করে দিব। 3 একে 4, 7 4 11, 11 9 20, 20 23, 23 7 30, 30 একে 31, 31 সালে 38, 38, 38 56। 9 56, মানে সেটা 6 শেষ হবে নাকি? কিন্তু সমস্যা হলো কি এবার, এবার সমস্যা দিয়েছে অপশন বি, দেখো অপশন সি তে শেষ করেছে। তাহলে আর কোনো উপায় নাই, তোমাকে পুরোটাই যোগ করতে হবে। চলো শুরু করো। 1216। 1216 আসবে।
অপশন সি কারেক্ট অ্যান্সার। তাই খুবই সোজা, কিছু কাজই নাই, শুধু যোগ করো ভাগ করো। কিন্তু যোগটা করতে একটু সমস্যা, যোগ করতেও সমস্যা বেশি নয়, আগে মৌলিক সংখ্যাগুলো লিখতে সমস্যা। বেশি আসবে না এটা শিওর, কারণ আগের দিন বলেছিল 100 থেকে 110 আছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? কোনো সমস্যা হওয়া উচিত না। নেক্সট প্রশ্নে যাবো না কিছু বলার আছে বলে ভালো? কিছু বলবে না নেক্সট প্রশ্নে যাবো? মাঝামাঝি। হ্যালো। হ্যাঁ। নেক্সট প্রশ্ন পড়ো সঙ্গীতা। A student was asked to find the arithmetic mean of the following 12 numbers. মানে কত? নাম বলেছিলাম অথবা নাম বলেছিলাম। অ্যারিথমেটিক মিন, শুধু মিন, অ্যাভারেজ, ঠিক আছে? বাংলায় মধ্যক বলে, গড় বলে, যৌগিক গড় বলে। কজন আছে? 12টা সংখ্যা আছে। কি কি সংখ্যা শোনা? টোটাল 12 জন আছে। এবং কি বললো এই স্টুডেন্টটা? এই তাহলে এক্স এর মান চাইছে। প্রশ্ন কি বলছে? The number of students in class the average score in mathematics of the boys is 66%, more than that of the girls. If the average score of all the students is 66, then the average score of the girls is. মানেটা বলে দিয়েছো। মানে কি বলছে সঞ্জনা বলো? ক্লাসে টোটাল স্টুডেন্ট 25 তার মধ্যে বয়েজ 81%। এবার আমি পার্সেন্টেজ 1/3 নাকি? 1/3 মানে কি? যদি 3 জন স্টুডেন্টস হয় কি হয়? বয়। আর 3 মানে কত? 25 জন। 50 জন থাকবে তবে, নাহলে 75 হবে না। এটা তুমি পেয়ে গেলে। অ্যাভারেজ স্কোর ইন ম্যাথমেটিক্স পরীক্ষা হলো, গড়ে কত নাম্বার পেয়েছে? মানে কার থেকে বেশি? মেয়েরা যদি না কেন? মেয়েরা থেকে 2 মোট আছে, কিন্তু if the average score of students কত বলেছে? 66 এটা তাহলে এটা কত হচ্ছে? এভারেজ 3, ঠিক আছে? নাম্বারস নাম্বার স্কেলার স্পিডে করতে হবে, কিন্তু 3 আর বয় হচ্ছে 5, 5 বয়স কত যাচ্ছে? কত পাচ্ছে? 5 × 25 নাকি? প্লাস গার্লস কত পাচ্ছে? 50 যোগ 75 নাকি? প্লাস 50 × 150 যোগ করে 75 দিয়ে ভাগ করবো, কাটাকাটি করবে, পয়েন্ট আনবে না। যোগ করলে কত হয়? 275 নাকি? কত দেখবো? এবার ক্যালকুলেটর থেকে কি করলাম, এখনো শেষ হয়নি। আমার বলা ছিল 75 জন স্টুডেন্ট, 3.1% হচ্ছে বয়স, 1/3 বয়স, মানে 3 যেটা হয় 1 বয়স, মানে বয়স হচ্ছে 25, গার্লস হচ্ছে 50, পেয়ে গেলাম। অ্যাভারেজ মার্কস কত পেয়েছে পার্টিকুলার বয়েজ এন্ড গার্লস বলেনি, বাট বয়েজরা 2/3 বেশি পেয়েছে,
মানে মেয়েরা যদি 3 পায় সেরকম 3 বেশি 3 প্লাস বেশি মানে কার থেকে বেশি মেয়েদের থেকে মেয়েরা কত পেয়েছে 3 আমরা বসে 2 মানে 3 প্লাস ইকুয়াল আবার ইউজ করেছে কিন্তু এবার দিলাম আর কাছে না পেয়েছি এবার বলেছে এভারেজ পেজ কি হবে মিলে শুনে আর কত মিলে পরে 66 সেটা পাচ্ছি পাঁচ ছেলেরা পাচ্ছে কত 125 ছেলেরা পেল 50 মেয়ে 3 পার্সেন্ট 225 নাম্বার পেল ভালো পর্যন্ত গড় নাম্বার তাহলে এটা কি বুঝাচ্ছে বলো তো এই 3 কি বুঝাচ্ছে এভারেজ বুঝাচ্ছে এভারেজ ছেলেদের টোটাল নাম্বার কি আছে কিন্তু মেয়েদের টোটাল নাম্বার ছেলে নাম্বার মেয়েদের নাম্বার টোটাল নাম্বার না ভালো তো তাহলে নাম্বারের এভারেজ তো হ্যাঁ তার মানে এটা হচ্ছে এভারেজ 35 স্টুডেন্টস মানে নাম্বার এভারেজ নিতে হবে আর লিখছি না আমি এভারেজ কিন্তু কোশ্চেনে কত বলা আছে এটা মানে 11/3 এর মানই 3টা কি হয়ে যাবে গুণ 8 এর বলো কোনো সমস্যা আছে নাকি 1 এর মান 18 চিন্তা করতে পারছো এখন এই বিষয় 6 66 আর 3টা ছিল গুণ 6 দিনে 18 তার মানে 1 এর কত হলো 18 চাইছে কি আলটিমেটলি কি চাইছে বলো of the girl এভারেজ ফর দ্য গার্লস কত ছিল আমরা দেখো তো এখানে বোল্ড হচ্ছে রাইট হচ্ছে দেখতে পেয়েছো এর ভ্যালু যদি কারেক্ট আছে 54 ইজি প্রশ্ন ওটা একটু বেশি তারপর বলবে বেশি কাজ হয় নরমালি কাজ হয়েছে পার্সেন্টেজ ভালো কিছু রাখতে হবে নাহলে সমস্যা হবে দেখে যাবে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট হবে কি মানে বুঝতে পারবে না তাই বলে দিচ্ছি সঞ্জনা আরেকবার হ্যাঁ আস্তে আস্তে বলবে কিছু উচ্চারণ করতে সমস্যা হবে তাই জন্য আস্তে আস্তে বলবে ক্লার্ক এদেরকে শপিং মল একজন হচ্ছে এই কাউন্টারে থাকে সে ওই স্ক্যান করে কাউন্টারে দেখেছো হ্যাঁ ওরা সিটি ক্লার্ক বা আদার্স যারা তোমাকে সাহায্য করে যখন শপিং মলে জামা কিনতে যাও যাদেরকে জিজ্ঞেস করো যারা টাকা দায়িত্ব তাদেরকে বলতো সিটিং ক্লার্ক হিসাবে এরা কি করছে এখানে ওয়েট লেখা আছে ইউজ হয় এমন সমস্যা ওয়েট আছে 20 ডিস্টিংক্ট প্যাকেটস মানে চিপসের প্যাকেট পাবে 20 ডিস্টিংক্ট প্যাকেট আছে নাম করো এবিসি লিখছে এ প্যাকেট বি প্যাকেট সি প্যাকেট সবাই আলাদা ডিস্টিংক্ট মানে পৃথক এটা মাথায় রাখতে হবে পৃথক আলাদা আলাদা কিছু প্যাকেটকে ওয়েট হচ্ছে সিলিকন এমন আছে কত ওটা 20 লেখা আছে নিশ্চয়ই 20 মনে হয় এদিকে রেগুলার ডিস্টিংক্ট প্যাকেট আছে এবার কি কাজ হচ্ছে হি ওয়েটস দে 3 অ্যাট এ টাইম মানে কি তিনবার নয় তিনটা প্যাকেট কোনটা জানি ওয়েটিং অল দ্য পসিবল কম্বিনেশন মানে যত রকমের কম্বিনেশন পারি দেখো সেন্স লিখে আছে যত রকম কম্বিনেশন কি হতে পারে কম্বিনেশন পারবে না আমরা নরমালি সেম এবিসি তিনটা প্যাকেট নিতে পারি তার পসিবল কম্বিনেশন আমরা বিসি নিতে পারি এরপর সে ইকুয়াল এসটি আইসটি নিতে পারি এরপর যত কম্বিনেশন আছে সেটা একটা প্যাকেট ওয়েট করবে না সে তিনটা প্যাকেট ওয়েট করবে প্রসেসটা মনে রাখবে বাইরে পারবে বলতে গেলে কিছু চেঞ্জ করে শুধু নাম্বার ভ্যালু চেঞ্জ করে টোটাল 20 প্যাকেটস আছে ডিস্টিংক্ট প্যাকেটস সে তিনটা প্যাকেট ওয়েট করবে তারপর তিনটা ওয়েট করলে আমরা তিনটা তিনটা করে ফিট মানে 3 উইক মানে তিনটা প্যাকেট বলবো না সে 3 উইক করে নিচ্ছে প্রতিবার সেরকম ওয়েট করতে আছে কত নিচ্ছে 3 উইক তিনটা প্যাকেট বলে বলবো 3 উইক করে নিচ্ছে ভালো কথা ওয়েটিং অল দ্য পসিবল কম্বিনেশন অফ দ্য প্যাকেটস ফ্রম 6 মানে 6 টোটালি হবে ঠিক আছে মানে কুইটার মধ্যে এত কিছু সময় যাবে তাহলে সে তিনটা প্যাকেট নিচ্ছে আগে কুইটা প্যাকেট আছে তিনটা প্যাকেট দুটো ওয়েট করবে বা বেশি ওয়েট করবে কিন্তু আমি মনে করছি তিনটা নিচ্ছে মানে 3 উইক করে নিচ্ছে বাকি 3 উইক নিচ্ছে ওয়েট করছে এর ফলে কি দ্য এভারেজ ওয়েট অফ অল দ্য কম্বিনেশন ফাউন্ড মানে তিনটা করে যত রকম ভাবে তিনটা নিতে পারি আমরা আর করতে পারি না তাতে সে বুঝে গেছে এই এতবার 3 উইক করে ওয়েট করলো যতবার 3 দিল তার এভারেজ কত হচ্ছে মাত্র তাহলে 3 3 লিটার এভারেজ বাদ কোথাও বলে এরকম করে এভারেজ করে তাহলে 3 লিটার কত তাহলে এক এভারেজ কত বাবা 3 24 নিশ্চয় বড় সমস্যা আছে
আপাতত হ্যাঁ, হ্যাঁ? আরেকটু। তিনটা করে সেই 3 করে বারবার যখন ওয়েট করছে, সে যখন ওয়েট করতে গেল সে 3 ইউনিট করে ওয়েট করছে। প্রথমবার হলো 3 ইউনিট, মানে সে বারবার 3 ইউনিট করে ওয়েট করছে। সে যতবার 3 ইউনিটের ওয়েট করছে, ঠিক আছে? এবার ভালো করো। আমি সংখ্যা লিখলাম, প্রত্যেক সংখ্যায় 5 নাকি? এবার কটা সংখ্যা লিখলাম? চারটা সংখ্যা, চারটা। কি লিখলাম? 5 5 5 নাকি? হুম, এবার কত? কি করলাম? 4 4 বলছে আছে। ঠিক না বলেছি? পাঁচ, না না পাঁচ। এখন দেখো এরকম করছি। আসলে এটা যোগ করে ভাগ করে কোনো দরকার নেই। যখন এক সংখ্যা থাকে সে নিজেই এভারেজ হয়ে যায়। সবার হচ্ছে সবাই পরীক্ষাতে পেয়েছে 100, তাহলে গড়ে কত পাবে? 100 কে ঘটিয়ে। তাহলে সংখ্যা যদি একই থাকে গড় সেটাই হয়। এখানে প্রত্যেকবার 3 নিচ্ছি, তাহলে এভারেজ 3 পাচ্ছি নাকি? হুম, কিন্তু হয়ে গেল 72। এটা কি 3 পাচ্ছ? 72। ঠিক আছে? মানে এই কথাটা বললাম, দেখো তারপর বললাম যে একই সংখ্যা থাকলে এভারেজ হয়ে যায়। এই মাথায় একটা অঙ্কটা লিখতে হবে। তাহলে প্রত্যেকবার 3 করে তুমি বলছো, তাহলে 3 কিন্তু হয়ে গেল 72। তাহলে 3 এর এভারেজ কত? 72 লাইন এভারেজ কত? 3 ভাগ করে 24। আচ্ছা একটা মিনিট এভারেজ, একটা মিনিটের ভ্যালু একই হয় নাকি? ভালো ভ্যালু হবে। কত যোগ করবে? একজনকেই যোগ মানে সে আর ভাগ করতে করবে, একই করতে করতে হবে না। তাহলে একটা মিনিটের এভারেজ বলে আর একটা মিনিটের ভ্যালু বাই হুম, একটা মিনিটের ভ্যালু কত? বলো। 24 নাকি? চুপ। আর কোথায় লিখবো? হোয়াট ইজ দ্য কম্বাইন্ড ওয়েট অফ দ্য প্যাকেট? একটা ইউনিট একটা প্যাকেট। তাহলে একটা প্যাকেট 24, 20 মিনিটের ওয়েট কত? 24 কত হয়? 480। প্রসেস কাটা। প্রসেস কি বলেছে প্রশ্ন? প্রসেস না পারবে না। ইকোনম পর পর একটু বোঝানো হবে দূরে। এই প্রসেসটা নম্বরে মনে রাখতে হবে। ভ্যালু মনে রাখতে প্রসেসটা মনে রাখতে। নাহলে পরীক্ষা বন্ধ হবে। আমরা যখন আমরা দিয়েছি কতবার কম্বিনেশন হতে পারে এটা পরীক্ষা আসবে না। তাই যতবার কম্বিনেশন হবে বাজে লাভ নেই। যখন একই থাকবে এভারেজ সেম হবে। কিন্তু হয়েছে ভাগ, তাহলে একটা ইউনিটের এভারেজ কত? আর একটা ইউনিটের এভারেজ বলা মানে এভারেজ ওয়েট বলা আর একটা ইউনিটের ওয়েট বলা একই, কারণ একজনই আছে, তাহলে একজনকে কার সঙ্গে যোগ করে সে নিজেই আছে আর ভাগ করে করবে একজনই আছে একই ভাগ হবে, তাহলে একটা ওয়েট জিনিসের এভারেজ যা আর সে একটা জিনিসের মান দুটো সমান হয়। তো বুঝে গেল? শুরু করো, কি বললাম কেন বললাম কি বলেছিল শুরু করো। এখানে বলছিল যে একজন বি প্লাস 20টা প্যাকেট, মানে এটা করেছে ওই জন্য এ বি কুড়িটা পিছন প্যাকেট ওয়েট হচ্ছে। ওয়েট করেছে। হুম, তো ওই জন্য এ বি সি করে আমরা 20 পর্যন্ত করলাম, কারণ 20টা প্যাকেট বলা আছে যেহেতু। হুম। তারপরে এখানে বলা হয়েছে এক টাইমে 3টা প্যাকেট করে, তাই হচ্ছে ওখানে আমরা প্যাকেট করে তিনটা প্যাকেট ওয়েট করে। 3টা প্যাকেট ওয়েট করি। তো ওই জন্য এ থেকে সি, তারপর আবার ডি থেকে সি, এভাবে মানে করা হয়েছে আর কি। যত রকম কম্বিনেশন হতে পারে তত রকম কম্বিনেশন করেছে। কত রকম কম্বিনেশন করেছে এভাবে চাইবে না জানতে পারে তখন তোমরা করি ভালো করে তারপর হচ্ছে। তারপরে এখানে এভারেজ দেওয়া আছে 72 কেজি, আর ওখানে যেহেতু হচ্ছে এভারেজ হচ্ছে 3 মিনিট বলা ছিল, তাই এটা 3 মিনিট সমান স্যার একটা টাইমে 3টা করেছে। তিনটা করে হচ্ছে ওই মানে 3 ইউনিট করতে হবে, মানে প্রত্যেক মাসে 3 ইউনিট করছে। হুম, তো 3 মিনিটের এবার যদি 72 হয় তাহলে 1 মিনিটের হবে 24। হুম। তারপরে এখানে তারপরে চেয়েছে যে 20টা প্যাকেটে, 24 আর বললাম তারপরে এভারেজ ওয়েট করে করে দিলাম এভারেজ বাদ দিয়ে দিলাম। তো ওখানে 3 মিনিটে বলেছে, তাই আমরা 1 মিনিটে বের করেছি। তো তারপরে এর এভারেজ লেখা ছিল 24, তারপরে এর ওয়েট 24 লিখলাম, এভারেজ ঠিক করতাম শুধু ওয়েট লিখলাম। স্যার একই তো ওয়েট আর ইউনিটটা একই বললাম। দুজনের ওয়েট দুজনের এভারেজ একই হবে। হ্যাঁ কি মনে হয়? ধরো একটা 30 কেজি ওয়েট একটা 40 কেজি ওয়েট, দুজনের এভারেজ একই হবে। কোনটা 30 কেজি 40 কেজি? স্যার একই হবে। মানে কি এক মানে কি হয়? ওয়েট একই হবে। ওয়েট যেটা ইউনিটটা সেটা ভুল আছে। মানে এটা আমি হিসাব বললাম, ধরো একজনের ওয়েট 40 কেজি একজন হচ্ছে 50 কেজি, তাহলে দুজনের এভারেজ কত? বুঝে গেল? বলো তো। একজন ওয়েট 40 কেজি একজন 50 কেজি, তাহলে 50 কেজি তাহলে 40 কেজি তাহলে 40 কেজি হচ্ছে। তাহলে একজন কি দুজনের একজন 40 কেজি ওয়েট এটা হয় 50 কেজি একজন 50 কেজি তাহলে হয় এখানে এক হলো স্যার না একজন বেতন 40 আমরা একজন কত এই 40 কত বলো একজন কত কি জন্য ভাগ করে একই তাহলে 40 একজন বেতন 40 কত একই মানে একই তাহলে একই বেতন একই বেতন হবে মানে একজনের বেতন একজনের কোন যাবে একজনের বর্ণ যাবে কিন্তু দুজন থেকে সব চেঞ্জ হবে যদি দুজন ওয়েট একই থাকে তখন আলাদা কিন্তু দুজন বিরোধ ওয়েটের মানুষ আছে তখন এভারেজ পরিবর্তন হবে তাহলে একজন তো একজন নিজের ওয়েট থাকে কোনো চেঞ্জের ব্যাপার নেই এটা মনে রাখতে হবে তাহলে একজন কত 20 কত কোন এক মিনিটের ওয়েট 24 এক মিনিট একটা প্যাকেট দিবে তাহলে কোন প্যাকেট 20টা প্যাকেট। ওইটা ওয়েট কত পুরো 400 টাকা এটা বড় সুপার করে তুলবে আপনারা দিবে সবাই ওই চাইতে হবে ওই কি বলে এটা আর মনে মনে উচ্চারণ বুঝানো এটা অংশ বা দুইটা তো এবং দুইটা দুইটা হচ্ছে কিন্তু হবে মনে আছে আসলে এটা কথা বলা তো এটা এটা শুধু কোন দিকে কি ওগুলো নেই। ছিল এটা আছে নাকি বাকি দাও বলো মানে না বুঝতে পারবো
একটা জাহাজ আছে, সবাই ভাষায় বলি, একটা জাহাজ আছে, সমুদ্র সৈকত, পাহাড়টা কি বলি, সেখান থেকে 70 কিলোমিটার দূরে আছে। কল্পনা করে সিচুয়েশন কেমন আছে? টাইটানিক জাহাজ আছে 70 কিলোমিটার দূরে, কোথা থেকে 70 কিলোমিটার? যেখান থেকে সামনে যাবে পাহাড় থেকে বলতে নদীতে পারবো না, সমুদ্র সৈকত থেকে সমুদ্র সৈকত থেকে 70 কিলোমিটার দূরে আছে, ঠিক আছে? ঠিক আছে? সেই জাহাজের ক্যাপ্টেন আছে তুমি? হ্যাঁ। কিছু টাকা ছিল আছে, কিছু আছে, 70 কিলোমিটার ব্যাপারে। আপনার ওখানে মশলা করে আছে তো, সেটা একটা লিক হয়েছে, সেখানে কি হচ্ছে 2 টন জল আছে, 6 মিনিট জল আছে। অ্যানসার কি হবে? আগে যাই করতে পারবো না, 6 মিনিট কত চলছে? 2 টন। এখন কত? 2 জন। কি করে স্কুল? সঠিক বলে। বল। তো মিনিটে 1 ঘন্টা এখন কত? এখন কি ঘন্টা হচ্ছে? আর ঢুকবে 1 ঘন্টা থাকে, কিছু করে না, এখন ওই ঘন্টা হচ্ছে। তো এবার কি বলতে হবে? এরপরে আসি এই পার্টি খেতে বাট পাশে পাম্পে চলবে, পাম্পে জল স্টেশন, তুমি ক্যাপ্টেন তুমি সিজনে একটা পাম্প চালাবে, সেই পাম্পে জল বার করবে সিপ থেকে আবার সমুদ্রে ফেলবে, এবং পাম্পে জল করবে আবার জল হচ্ছে 1 ঘন্টায়, ঠিক আছে? 1 ঘন্টায় কত হচ্ছে? 12 ঘন্টা। এখন কত হলো? এখন কত হচ্ছে? 8 1 ঘন্টা কত হচ্ছে? 12 টন। তাহলে 1 ঘন্টা কত হচ্ছে? 8 টাকা তো আমাদের সমস্যা এটা কি করে? বলা কোনো সমস্যা? বলা এটা কোনো সমস্যা না। এখন 8 টন জল আছে এবার এই জল কেন 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 জল জমতে ওই ঘন্টায় 2 টন জল জমছে, ওই ঘন্টায় 12 টন জল বার করে দিচ্ছ, তাও 8 টন করে জল থেকে যাচ্ছে, তাহলে এক সময় ডুবে যাবে যাচ্ছে। কিন্তু কি হতে হবে সেটা? আচ্ছা ডুবে যাবে, আচ্ছা যখন ডুবে এটা বলে দেখো 80 টন অফ ওয়াটার টু সাফার সিঙ্কিং মানে কি? মানে 80 টন যখন জাহাজে 80 টন জল হয়ে যাবে, জাহাজ ডুবে যাবে। ওই ঘন্টায় কত টন জল? 80 টন জল কত করে? কত সময় লাগবে? বলে ভালো। জল কত আছে? কত কিলোমিটার যদি আসো 1 ঘন্টা কুড়ি ঢুকছে, 12 ঘন্টা 4 10 ঘন্টা 80 ঘন্টা যাচ্ছে, ভাই 10 ঘন্টা তুমি থেকে যাও, 10 ঘন্টায় তুমি যাবে। কিন্তু কি করতে হচ্ছে? ফাইন্ড না এবার সেটিং দ্যাট ইট জাস্ট ফিল সো এস ইট ইজ আর কি করতে হবে? তোমাকে কি করতে হবে? ফিরে আসতে হবে, এবং এমন ফিরে আসতে হবে যে তুমি ডুববে না, বুঝতে পারছো? আবার ফিরে আসতে তোমার সময় কত লাগবে? 10 ঘন্টা। ঠিক আছে, তাহলে তোমার 10 ঘন্টা হচ্ছে বড় না, এই তো তাহলে আগে 10 ঘন্টা তোমাকে সেটিং করতে হবে একই রেটে। কত কিলোমিটার আসতে হবে? 70 কিলোমিটার। টাইম কত? 10 ঘন্টা। প্রফিট কত হওয়া উচিত? প্রফিট আছে দিতে হবে, বিশেষ করে 70 কিলোমিটার নিয়ে আসে 10 ঘন্টা সময় মানে 60 কিলোমিটার আগে তুমি যাবে, আসি প্রফিট আছে আই সামনে কি আছে তো সেটা মনে করে তাহলে আরে বড় বড় কিছু করতে দিই, ঠিক আছে? কবে ওটা ঠিক ছিল কি করলাম তারপর 60 কিলোমিটার আবার 3 ঘন্টা 60 কিলোমিটার দাঁড়িয়ে আগে তুমি গিয়ে পৌঁছে যাবে, সেই সিচুয়েশন না হলে মার করে দিও, দেখা একটা সমস্যা নেই। এটা সমস্যা হলো ভাই যেতে বলতে ঠিক আছে এই বল এই বল তারপরে একটু হচ্ছে আপনার বল বল আমরা আগে অ্যালিগেশন ইউজ করছিলাম, এইটা কথা কিছু কারণ আমরা শিখে নিচ্ছি যে কোন এক্সাম্পল ইউজ করতে তবে কেন চাইলে আমরা পার্টিকুলার টাইপ আছে কি ফলো করার জন্য, বাট যখন হতে পারে যখন এক্সাম্পল এটা এক্সাম্পল হতে পারে তখন করে দিলাম কি বলছিলাম বল। There are in all 10 balls. Some of them are red and the others white. The average cost of all balls is 28. If the average of red balls is 25 and that of white balls is 30, the number of white balls. আর কি বলেছে? 10টা বল আছে, তার মধ্যে কিছু লাল আর হচ্ছে সাদা, আর হচ্ছে সব বলের হচ্ছে অ্যাভারেজ, সব মানে দামের অ্যাভারেজ হচ্ছে 28, তার মধ্যে লাল বলের অ্যাভারেজ হচ্ছে 25 আর সাদা হচ্ছে 30, তাহলে হোয়াইট বল কতগুলো আছে? মানে বলে যাইতে পারে আর বলে কি মিক্সিং হচ্ছে না কি মিক্স হচ্ছে বল বল মিক্স না যেটা মিক্সার চাইছে বল বল এভারেজ কত এভারেজ কত মিক্স বল কি লাল বল সাদা বল মিক্স করে লাল বল বল ঠিক আছে ভাই তুমি একটা মাত্র লাল বল না সাদা বল না মিক্স হয়ে যাবে, তুমি কি বল আলাদাই থাকবে তো মিক্স হয়ে কিছু একটা কি মিক্স হচ্ছে এভারেজ কস্ট মানে তৈরি করা দামে একটা মিক্স হয়েছে, সেটা বলে কি যাবে ইন্টিগ্রেট বারবার করতে হবে আগে বল তারপরে এটা বল রেড বল এটা এভারেজ কত 25 হোয়াইট বল এভারেজ কত মিক্স করে কত 28 দেখুন আছে 3 এটা কিছু থেকে কি এটা আমরা বস পাবে আর কিছু থেকে দুই গুলো আলাদা থাকে এটা সাদা বিলা করতে হবে আটটা বলা আছে বলা আছে প্রশ্ন ভিডিও করতে চাই লিখে দিয়ে অপশন বি কারেক্ট আছে দেখো ঠিক আছে আমি একটা কথা বলবো না একটা বলি এবার যেটা বলা আছে এটা নিচে নেক্সট প্রশ্ন একটা তোমরা স্পিডে বলো স্পিডে বলো তোমরা কিন্তু দাঁড়িয়ে গেছো আগে তুমি বলে আমি বেশ বলবো বল কোন শোনা বলো The class of the English শূন্য 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 লিখে লিখে আমি কি করছি 24 সেকেন্ড এবার হচ্ছে একটা সেকেন্ড বাদে কাজ করব এক সেকেন্ড ভাববে এক সেকেন্ড এখন করতে লাগছে কমপ্লিট পর্যন্ত এক সেকেন্ড আমি এটা যে 7 হবে মানে 6 24 মানে 24 আছে তুমি লিখে লিখে করার জন্য 2 সেকেন্ড 3 সেকেন্ড বেশি লাগিয়েছো
আমি দেখলাম 60 মানে 30 থাকে, কিন্তু এবারে কমে যাবে মানে 34 বা বিয়োগ না করে 60 থেকে 24 বিয়োগ করে 36 আছে, কিন্তু বিয়োগ 26 হয়ে যায়, তাই এখানে বিয়োগ করে 26 এইরকম খুব ভুল হয়ে থাকে, তাই সাথে বললাম কেন 60 থেকে 5 থেকে বিয়োগ করছে কি 50। নেক্সট তারপর কি বলছো বলো। The evaluate weight of the whole circle 59.2 kg and the evaluate weight of the girl is 55 kg. What is the evaluate weight of the whole? ঠিক বলেছো, এভারেজ ভাই করছো তাহলে বয়স এভারেজ বয়স আছে এই পাশে আছে, এভারেজ করতে দিয়েছে জানি মানে কোশ্চেন মার্ক। এভারেজ ওয়েট কত, ইয়ার মিড এভারেজ 59. কি বলছিলাম এদিকে ফল পারবে না আমি জাস্ট এই ছেড়ে দেব ওপেন আচ্ছা একবার বললাম ডাউন সারফেস এটা কি ফার্স্ট দিই ঠিক না আমরা এখানে যে আছে সেটা কিছু বলা উচিত, কিন্তু মানে তুমি বলতে পারছো মানে কি বলবো তো এখানে ভালো একে 1.4 করে 2 কে 1.4 দিন করে 2 বিয়োগ করো তুমি বডি সিজে তোমার, তাই এটা মাঝামাঝি থাকে এর এক দুই হয় এই কি ছোট বল ওই হলো ছোট বল এটা বলা আমি করতে হবে 2.8 এগুলো কত হয় কত বাকি এটা বাকি এভারেজ কত 32 কে মানে থাকে পাবলিক করব একবার দেখো আমি ভুলি বাবা বলছি যখন ফাইনাল থেকে বল 22 36 অনেক 26 করে না অনেক ভুল হয়, কিন্তু আমি বলছি সেই তাই এটা ঠিক রাখতে হবে। তবে আইএসআর প্রসেস যদি বলে আপনি বলবেন আইএসআর প্রসেস আমি শিখেছি ওটাকে তোমাকে বারবার বলছিলাম এই জন্য রিসিভ করছেন নেক্সট আইএসআর এভারেজ হয়ে যাবে, এই তিনটি ভালো প্র্যাকটিস এবং অল টাইম প্র্যাকটিস রাখতে হবে, যদি আপনারা বাকি আপনারা ডেইলি প্র্যাকটিস হয়ে যাবে বেশি ভালো লেট করে দাও কাটাকাটি বলা কিছু না আচ্ছা এটা এবারে আগে যাবে তো এটা নতুন টাইপের বলবে সব কিছু ঠিক আছে তো বলে The evaluate of the body and pattern among 12% is 95 kg. The প্রথম 11 থেকে 12 জনের মধ্যে ওয়েট ছিল 95 kg. ব্যক্তি আছে বলো যেমন কত ছিল ব্যক্তি বলো বলো 12 ব্যক্তি মানে বেশি মানে আর কোনো কাজ মানে লাগবে আপনি ব্যবস্থা করে নাও ঠিক আবার বলছো The weight of the 12% is more than the evaluate of all 12% মানে 12 30 kg. কেজি না আমি বলেছি আমি 12 গড় বলতে আর কি চাইছে না 12% এর জন্য আমি বললাম তারপর আমরা জানি কি মিসে নাকি কি মিস কত সময় বাড়ার সঙ্গে বাড়া না ওটা কি বলে আপনারা বাড়ানো না 11 জন এটা কি পাস রয়েছে এখানে এইগুলো বারবার আমি বলে এখানে একটা আছে একটা ব্যক্তি কথা বলা 12 ফুট নিচে থাকতে পারে আর একটা আছে একজন ব্যক্তি আছে তাহলে এভাবে কত কত করতে পারে এর জানা তারপর 33 কি 28 বারো এভাবে 33 কি তো বারো এভাবে কি করতে তাই তো 33 বের করো এটা হচ্ছে লিখছি এভাবে ওয়েট অন 12 এভাবে ওয়েট 12 সমস্যা নেই বলেন কোনো সমস্যা কিছু এতটা পর্যন্ত বললাম এক্স ডলার কানেক্ট করতে হবে তারপর ওই 11% তো 1% মিক্সে হয়েছে 1% এক্সট্রা 32 তো এভারেজ অফ 12% এভারেজ অফ আর বারোটা ডজন কত ছিল সবার এভারেজ থেকে 33 বেশি সবথেকে বেশি ছিল বললাম সবথেকে বেশি দেখো তাহলে কিছু এখন এটা তো স্মার্ট আছে আপনি সবাই বলছেন তখন এসে সব ঠিক নাও তো আছে সেটা করো অ্যানসার কি করব ওকে আর এক্স এর চাই না এটা কিছু এটা এক্স আমি এখানে মাত্র অসা কিছু করব এটা করব এখানে নাম্বার পাচ্ছ তো আমি প্রেস করব আমি এটা করি নাম্বার পাচ্ছ তো এখন মানে আগে একটা নম্বর দেখি কিন্তু এখন নাম্বার পাচ্ছ তাহলে এগুলো আমরা এক্স এর করব এক্স এর মানে আর আমাদের সমস্যা বলো বলো সমস্যা এক্স মানে সমস্যা x minus এখানে 95 কত গেল না না এখানে করে আমাদের আমাদের এখানে কি ওটা তো মাইনাস করে ওটা বুঝছি ওটা কি করব আমি এখানে কি কথা বলছি কিন্তু তাহলে কি করব কি বলি পাবো না বহুত দিন বলি পাবো একই দিন বলি পাবো কিনবো সেটা তবে একই দিন বলি একই দিন বলি পাবো এখানে চলবে একই দিন বলি তাহলে
তাহলে 1 কে 3 দিয়ে 95 হবে, আর এখানে 98 কোশ্চেন চাইছে নাকি তাহলে কত এখানে কত কত এখানে কত 1 ঠিক আছে আমরা মারবে তাই পাই কত কত আছে এগুলো পছন্দ আমাদের মারবে 10 আমাদের সব এত ঠিক না দুটো কত সব সি মিলে সব ঠিক আছে এটা সি লাগে আলটিমেট সব লাগে এটা করবে এখানে কত আগে বলছি তবে একটা কিছু পাশে যাবে কিছু টেনে যাবে কোশ্চেন মনে করছে তো মনে করলে হবে না আমার মনে আছে তোমরা থাকবে না আর কিছু তো তোমার এই ছিল এই কারণে তোমরা আগে ছিল ঠিক আছে দেখতে যাচ্ছি বুঝলা ঠিক আছে বলতে হবে ঠিক আছে বলে পাই যাবো আমি বলতে যাবো কি বলছি বলে পাই এভারেজ করতে দেওয়া আছে। এই তো সবই বুঝতে এবারে যখন করে পিছে ছিল মানে গার্লস এর এভারেজ করতে চাইছে। কত এবার কি এবারে এবার মানে কি করে তাহলে এত এবারে এক্সেন দিতে পারি দেখো বলো এ মাইনাস অপশন বি মাইনাস সি। কোশ্চেন না তাহলে কি হবে টোটাল হবে না দেখো বুঝছো তাহলে আমরা করব 24 বুঝছো তোমরা 24 মার্ক ওকে 24 তিন নম্বর জানতে পারলে আপনি না হলে পাঁচটার মধ্যে আবার করে পাঁচটা পাঠাবে পাঁচটা 24 25 তিনটা এক্সাম্পল দিয়ে দিতে পারবে